একটা মানুষকে যখন আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করা হয় কি পরিমাণে খারাপ লাগে বুঝো সেটা। কারণ আমি তো কখনো কম্পেয়ার করিনি তোমার মতো। আমি যদি আজকে থেকে তোমাকে উপরের বাসার ভাবির সাথে কম্পেয়ার করা শুরু করি, যে ভাবির মতো তুমি সুন্দর না কেন, তার মতো ড্রেস পরছো না কেন, তার মতো হাতের রান্না না কেন তোমার, আমি তোমার অফিসের বসের সাথে কম্পেয়ার করি তোমাকে, যে আমার ম্যাডাম এরকম দেখতে, তুমি এরকম না কেন, সেভাবে কথা বলো, তুমি এরকম কথা বলো না কেন, কেমন লাগবে সিলভি? খুব বাজে একটা ফিল হবে, মেন্টালি সিক হয়ে যাওয়া তুমি। আমার এখন কি ফিল হয় জানো? আমি তো জানি না আমি কে। আমার তো 24 ঘন্টা মাথায় আসে শার্টটা কিভাবে ফরদ ভাই পরে, ফরদ ভাই কিভাবে হাঁটে, প্যান্টটা কিভাবে ফরদ ভাই পরে, ফরদ ভাই কিভাবে চুল আসতে, সবকিছু আমার ফলো করতে হবে। ওয়াই? কম্পেয়ার 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 কম্পেয়ার। রাস্তায় যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে, ঠিক তখন একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়, সেই প্রাইভেট কার কিন্তু ভিক্ষা চায়। কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল, মানুষেরও হাজবেন্ড আমারও হাজবেন্ড, মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে আমি ভিক্ষা করি, তারা কিন্তু শান্তিতে আছে। কেন জানো? তারা তোমার মতো কম্পেয়ার করে না। অনেকের হাজবেন্ডের পা নেই, হাত নেই, চলতে পারে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে, হাসপাতালে যাও না একবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড, বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে। কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না। আল্লাহ তোমার সুস্থ রাখছে, আমার হাত কাজ করে, আমার পা কাজ করে, আমি একটা সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলো না। অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাসা থেকে বের হয়, অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে, হয়তো অ্যাক্সিডেন্ট করে, না হয় কোনো অঘটন ঘটে। আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি, একটাবার গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আলহামদুলিল্লাহ বলো না। আমার ফিলিং শেয়ার করতে পারি না, আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না, সারাদিন শুধু কম্পেয়ার 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 কম্পেয়ার, আর আই এম ডান উইথ দিস।